দেশে চলছে তীব্র লোডশেডিং। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদনও। ভোগান্তিতে নাগরিকদের অনেকে। প্রশ্ন হলো, হঠাৎ কেন এই লোডশেডিং? মূলত বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন নির্ভর করছে গ্যাস, তেল ও কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর ওপর। এর মধ্যে গ্যাস হচ্ছে অন্যতম জ্বালানি, আর গ্যাসের এই চাহিদা মেটাতে নির্ভর করতে হয় আমদানিকৃত গ্যাসের ওপর। বাংলাদেশে গ্যাস আমদানি করা হয় দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে। মহেশখালীতে এই ভাসমান একমাত্র এলএনজি টার্মিনালের দুটি বয়লার বা দুটি লাইন দিয়ে আমদানিকৃত এলএনজি ট্রান্সফার করা হয়। আর 21 জুলাই বাংলাদেশের একমাত্র ভাসমান এই এলএনজি টার্মিনালে রহস্যজনক আগুন লাগে। এরপরই দেখা দেয় তীব্র গ্যাস সংকট, সাথে ব্যাহত হয় বিদ্যুতের উৎপাদন। আর বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় দেখা দিচ্ছে তীব্র লোডশেডিং। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তামিম জানালেন, এমনিতেই গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহতে ঘাটতি রয়েছে। তার উপর এই দুর্ঘটনার কারণে গ্যাসের সংকট দেখা দেয়, ফলে বিদ্যুতের উৎপাদন কমেছে। দেশব্যাপী দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা আছে আমাদের। এটা আগে থেকেই 3000 দিয়ে চালিয়ে যাওয়া হতো। এখন সেই আমাদের নিজস্ব উৎপাদন কমে যাওয়ার কারণে এটা 2400-2500-তে ঠেকেছিল। এর মধ্যে 450 মিলিয়ন ঘনফুট যখন এফএসআরইউর কারণে বন্ধ হয়ে গেল, তখন সেই সরবরাহ 2000 মেগাওয়াট 2100-তে নেমে আসলো। স্বাভাবিকভাবেই এই সংকটটা তখন প্রকট হিসেবে দেখা দিল এবং আমাদের ঘাটতি সিচুয়েশনটা আগে থেকেই ছিল। এই দুর্ঘটনাটা এটাকে আরও প্রকট করেছে। বিগত বছরগুলোতে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান করেনি। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তামিমের মতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাপেক্স। ফলে আমদানি নির্ভরতায় চলছে দেশের সামগ্রিক জ্বালানি খাত। আজকের এই সমস্যাটা একটা পুঞ্জীভূত সমস্যার একটা বহিঃপ্রকাশ। আজকে একটি ইউনিট বয়লার ঠিক হয়েছে, অর্ধেক হয়তো গ্যাস আসবে, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই গ্যাস সরবরাহ পুরোপুরি চলে আসবে। বর্তমানে যে প্রকট সংকট সেটা থেকে বেরিয়ে আসবো, কিন্তু সেই সংকটের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ আমি যদি উৎস তৈরি না করতে পারি, এবং আমরা চাইলেও ইভেন আমদানি করেও আর নতুন করে গ্যাস আনতে পারছি না, কারণ আমাদের এফএসআরই দুটো সীমাবদ্ধ। দেশে তেল গ্যাস অনুসন্ধানে বিগত সরকারগুলোর কোনো পদক্ষেপ ছিল না। বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদনেও কোনো পদ্ধতি নিয়ে চিন্তা করেনি বিগত সরকারগুলো। সেই সাথে আওয়ামী লীগ সরকারের সময়ে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করা হয়েছিল, যা ছিল বৈদেশিক মুদ্রার কুইক লুটপাটের জন্য। সরকার দলীয় লোকজনের পকেট ভরার কুইক পদ্ধতি ছিল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট। আদানি পাওয়ারের চাপ এবং 55,000 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় শেখ হাসিনার আমলে বেসরকারি সকল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিক সময় বিগত সরকারগুলোর অনিয়ম ও ব্যর্থতা এবং রহস্যজনক দুর্ঘটনার কারণে বর্তমান সংকট দেখা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগের জন্য অতীতের সরকারের ওপর দায় না চাপিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে দ্রুত সংকট সমাধানের জন্য কাজ করছেন। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আর চলমান সংকট শিগগিরই কমে আসবে বলেও আশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটু সমস্যা আছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা কিছুটা কমে আসবে। বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো চলে, পরে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। যে ওই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু গ্যাস অনুসন্ধান না করে একটি বিশেষ মহলকে সুবিধা দিতে এবং অন্য একটি দেশকে বাংলাদেশের গ্যাস নিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে সম্পূর্ণ অকার্যকর করে রাখা হয়েছিল কিনা সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী।
বিগত 17 বছর ফ্যাসিবাদের সময় যেটা হয়েছিল, এই গ্যাস বিদ্যুৎ এগুলো এমনভাবে ব্যক্তি খাতে বা বিদেশিদেরকে দিয়ে দিয়েছে, ফলে দেশের ভিতরে নিজেদের গ্যাস আছে কিনা এটা তারা খুঁজে বের করার চেষ্টা করেনি। নামটা বলবো না, কিন্তু আপনারা জানেন যে এমনভাবে তারা কাজটা করেছিল যাতে আশপাশের দেশ নিজেরা এখান থেকে কূপ খনন করে গ্যাস নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো খোঁজ খবর করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গ্যাসটাই তারা ওই দিক থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি প্রায় 8,000 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র 5,500 মেগাওয়াটের মতো। কারণ হচ্ছে কয়লার সরবরাহ কম। বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগের কারণে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রই 1200 মেগাওয়াট উৎপাদন কমে অর্ধেকে নেমেছে। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিলম্ব হচ্ছে। বিগত সরকারগুলোর অনিয়ম, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ অবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মিলিয়ে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি সংকট দেখা দিয়েছে। আর এ কারণেই দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। সেই সাথে রহস্যজনক অগ্নিকাণ্ডের ফলে একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর দায় কি বর্তমান সরকার আর সরকার প্রধান তারেক রহমানের? বিগত 1.5 দশকের সরকারের ব্যর্থতা, অনিয়ম আর অব্যবস্থাপনার দায় 6 মাস বয়সী তারেক রহমানের সরকার আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তাদের বিষয়ে জনগণকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ওপেন মিডিয়া সেল, ঢাকা। ওপেন মিডিয়া সেল।